মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সো আজকে ডে 3। সো আজকে সকালটা খুবই এক্সাইটেড অ্যান্ড এখন বাজে হচ্ছে 9টা। আমরা আজকে 10টার মধ্যে এখান থেকে বেরাবো। আজকে যে যে সাইড সিনগুলো আছে সেগুলো করতে বেরাবো। তো আমরা আজকে যাব হচ্ছে, কালকে যেমন আপার ড্যাম গেছিলাম, আজকে যাব লোয়ার ড্যাম, বামনি ফলস, মার্বেল লেক। এই তিনটে জায়গা আমরা আপাতত ভেবে রেখেছি অ্যান্ড আমি মোটামুটি তো রেডি হয়ে গেছি, বাকি সবাই ফ্রেশ হচ্ছে, রেডি হচ্ছে। দেন আজকে জার্নিটা শুরু করবো, শেষ অবধি জুড়ে থাকতে হবে। আজকেও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে। বাকি আমাদের বাইকগুলো এখানে দাঁড় করানো আছে। সারা রাত কুয়াশায় ভাই ভালোই ঠান্ডা লেগেছে এদের সবার, বাট আমরা একটু পরেই কোল্ড স্টার্ট করব। কোল্ড স্টার্ট করে দেন বাকি খেয়ে দিয়ে আমরা মোটামুটি এখান থেকে একটা ছোট্ট করে ব্রেকফাস্ট করে নেবো, বাইরে গিয়ে ভালো করে খাবো। সো আর এখানে সকালটা আলাদা, কি বলবো, পাহাড়ি গ্রাম। মেন ব্যাপার হচ্ছে মানে পুরুলিয়া তো পাহাড় প্লাস গ্রাম, তো একটা দার্জিলিং একটু পাহাড়ি ভাইবসও আছে অ্যান্ড গ্রামের যে একটা শান্ত ব্যাপার শহর থেকে অনেক দূরে, তো সেটা আর ডেসক্রাইব কী করবো, তোমরা যতক্ষণ না নিজেরা আসবে তোমরা কেউ বুঝতে পারবে না। তো আমি বলবো যে পুরুলিয়ার যে জায়গাটা তোমরা আসো, এখানে ঘুরে যাও, সত্যি একটা আলাদা লেভেলের পিস পাবে তোমরা। একদম শান্ত প্লাস পাহাড়। আর চেষ্টা করবে শীতকালে আসার বা বর্ষাকালে আসার। বেশি বেশি যে এখানকার কি বলবো মানে মানুষজন, জায়গা, সিনারি খুবই ভালো। তোমরা আগের ভিডিওতে যেটা দেখেছো, কালকে আমরা যে একটা ওয়াটারফলে গেছিলাম সেই জায়গাগুলো, তারপরে যেটা আমরা আপার ড্যাম গেলাম সেই জায়গাগুলো, তো এরকম জায়গাগুলো দেখতে গেলে তোমাদের তাড়াতাড়ি চলে আসতে হবে পুরুলিয়ায়। তো আমি এটাই সাজেস্ট করব, সময় নষ্ট না করে একটা ভ্যাকেশন প্ল্যান করো, দেন চলে আসো পুরুলিয়ায়, ফুল এনজয় করো ফ্যামিলি বা ফ্রেন্ডদের সঙ্গে। সো চলো, সময় নষ্ট করবো না, আজকের ভিডিওটাও স্টার্ট করে দেবো। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে দেখা হচ্ছে একেবারে মোটো ব্লগ সেটআপে, শেষ অবধি থাকতে হবে। তো গুরু, চলে আসলাম কিন্তু আমাদের সেই মোটো ব্লগ সেটআপে। কেমন লাগছে? তো তোমরা এই সিরিজটা কতটা মজা করছো, কতটা এনজয় করছো, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে। তোমরা কিন্তু কমেন্টে কেউ সেইভাবে বলছো না যে এই পুরুলিয়ার যে সিরিজটা, তো সেটা তোমাদের কেমন লেগেছে। অলরেডি কিন্তু এতক্ষণে তোমরা মানে এপিসোড 1, এপিসোড 2 তোমরা দেখে ফেলেছো। যারা যারা দেখেছো তারা প্লিজ কমেন্ট করো। কমেন্ট না করলে আমরা কিন্তু বুঝতেই পারবো না যে তোমরা অ্যাকচুয়ালি কতটা এনজয় করছো আমাদের এই পুরুলিয়া সিরিজটা, আর কোন কোন জায়গাগুলো তোমাদের ভাল লাগছে। তোমরা কমেন্ট করলেই তো আমরা বুঝতে পারবো যে কোন জায়গায় তোমাদের বেশি ভাল লাগছে আর কোন কোন জায়গায় আমাদের ভুল হচ্ছে, যেগুলো আমরা পরবর্তীকালে মানে জিনিসগুলো ঠিক করতে পারি। সো প্লিজ একটুখানি তোমরাও একটুখানি উৎসাহ দেখাও আমাদের, যাতে আমরা এরকমভাবে আরও ভিডিও করতে এনকারেজ হই। আর বাকি তো সব তোমাদের হাতেই, কেমন লাগছে না লাগছে এগুলো তো সব আমরা জাস্ট ভিডিওটাই করছি অ্যান্ড এক্সপ্লোর করছি তোমাদের জন্য। তবে আজকে একটা আলাদা বিষয়, সেটা হচ্ছে অন্যান্য দিনের থেকে কিন্তু আজকে ঠান্ডাটা একটু কম আমি বুঝতে পারছি, কারণ পুরুলিয়ায় কিন্তু যথেষ্ট ঠান্ডা পড়ে। তো তোমরা, আমি তো জানিনি এগুলো কী রাস্তায়, আরে এই রাস্তার মধ্যে এখানে অনেক বাড়ির সামনেই আমি দেখলাম, যা এখানে এই দুদিন ঘোরার মধ্যে বাড়ির সামনে না এরকম তোমার এগুলো গম আর এই বিচুলি পাতা বা সামথিং কিছু, এটা আমি প্রপার জানি না এটা। তো তোমরা যদি কেউ জেনে থাকো সেটাও কিন্তু বলো। তো বাড়ির সামনে এইভাবে পেতে রাখে। তো প্রথম যখন আমি এখানে এসেছিলাম না, যখন রাত্রেবেলা আমি বুঝতে পারিনি, বাট আমরা এপিসোড 1-এ তোমরা যখন দেখেছো কি না জানি না, তো এরকম বাড়ির সামনে এগুলো দেখে আমি একটুখানি ঘাবড়ে গেছিলাম যে এর উপর দিয়ে আদৌ যাবো কি না, তারা কিছু বলবে কি না। সো না, এরকমভাবে রাস্তায় এগুলো থাকে, আই থিঙ্ক শোকানোর জন্য রাখা হয়, তো ওই জন্যই। বাকি আর কিছু না। এই সাইডে একটা ফুটবল মাঠ আছে, দারুণ লাগছে কিন্তু, খেলতে ইচ্ছা করছে। আর এখানে আসার সময় কিন্তু 2-3টে মাঠও এরকম দেখেছি, বড় বড় পাহাড়ের গায়ের মধ্যেই মাঠ। তো খেলতে তো কাউকে এখনও পর্যন্ত দেখিনি, বাট মাঠগুলো খুব সুন্দর সুন্দর জায়গায় আছে। সো তোমরা কারা পুরুলিয়া দিয়ে যদি কেউ ভিডিওটা দেখে থাকো, তো একটুখানি জানিও কমেন্টে কেমন লাগে। আর বাকি অফরোডিংয়ের রাস্তা কিন্তু এখানে মাঝে মাঝেই পাওয়া যায়, আর এত ধুলো এত ধুলো, শীতকালে যে এই পুরুলিয়ার যে মাটি, লাল মাটি, এত ধুলো ওড়ে না সত্যি। হেলমেট আমি এখানে দেখাতে পারছি না। তো আমরা যখন সারাদিন ঘোরার পরে রুমে গিয়ে যখন যাই না রিসর্টে, তখন হেলমেট পুরো কাঁচটা একদম ধুলো ধুলো হয়ে যায়। সো একটুখানি ধুলো আছে, তো যাদের একটু প্রবলেম থাকে তো সেইভাবেই কিন্তু সেফটি নিয়ে কিন্তু এসো। আর বাদবাকি যেটা বলছিলাম যে আজকে ঠান্ডাটা একটু কম অন্যান্য দিনের থেকে,
আর গরমটা একটু লাগছে বা ঠিক আছে, পুরুলিয়া এতটা ঠান্ডা আমি তো বুঝতে পারিনি, যার জন্য একটু সোয়েটার ফোয়েটার কমই এনেছিলাম। বাট তোমরা যারা প্রথমবার আসবে, বলে দিচ্ছি শীতকালে যদি আসো তো ভালো কিন্তু গরম জামা কাপড় নিয়ে আসো। আর এই যে এখানে দিয়ে যাচ্ছি, এটা আমি কালকেও গেছিলাম, তো তোমাদের আগের এপিসোডে দেখায়নি। এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে, যাই বলো তাই বলো, দুদিকে এরকম গাছ আর রাস্তাটা। তো আজকে যেটা বলে দিই, আমরা যেতে চলেছি মার্বেল লেক, ঠিক আছে। অ্যান্ড আই থিঙ্ক এখানে গাড়ি ফাড়ি রাখা আছে, এই সামনেই হবে কোথাও মার্বেল লেকটা। সো শুনেছি মার্বেল লেকের যে জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। তো তোমরা পুরুলিয়ায় এর আগে কারা কারা এসছো আর কারা কারা দেখেছো এই মার্বেল লেকটা, তো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলো। আর এখানে অনেকগুলো গাড়ি ফাড়ি রাখা আছে, দোকানপাট আছে, আই থিঙ্ক এখানেই হবে মার্বেল লেক। সো বাবাই তো সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, তো হোপফুলি এখানেই হবে। আর এখানে পাশে কিন্তু পাহাড়টা দেখো অনেকটা উঁচু এখানে, মাই গড। আর এখানে দেখো দেখো সব লাইন দিয়ে সব বাইকগুলো দাঁড়ানো আছে, আই থিঙ্ক এইখানেই হবে, আই থিঙ্ক ওই সাইডেই হবে, যেটা বুঝতে পারছি আমি। তো এখানে দাঁড়িয়ে পড়লো, এখানেই হবে মনে হচ্ছে। তো এটাই হচ্ছে সেই মার্বেল লেক, ঠিক আছে। আর এখানে কিন্তু একটা রাইডার্সদের গ্রুপ ছিল, দাদার সঙ্গে আমরা এখানে দেখা হলো। তো এখানে বাইকটা বললো এখানে রাখতে পারো, খুব সুন্দর একটা সিনারি কিন্তু তোমরা এনজয় করতে পারবে। তো আমরা চলে এসেছি মার্বেল লেকের সামনে, নিচেই এটা মার্বেল লেক পুরো জায়গাটা। তো এখানে বাইকটা রেখে নিই, দেন এনজয় করবো কিন্তু আমাদের এই আজকের এই সিনটা। দেখো সামনে, ওয়াও ইয়ার, হেভি লাগছে। যথেষ্ট টর্ক হয়ে যায়। তাহলে এখান থেকে ট্রাই করবি, কিছু বলবি? তোরটা তো আলাদাই। এখান থেকে ট্রাই করবি নাকি? টর্ক ফর্ক আছে এখানে হায়াবুজাও পারবে না। সো বন্ধুরা, তোমরা দেখলে আমরা কোথায় এসে পৌঁছালাম। সো আর একবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের বাইক রাখার ভিউটা আর আমাদের পিছনের ভিউটা। জাস্ট নেক্সট লেভেলের বিউটি দেখা যাচ্ছে এখান থেকে। জাস্ট লুক এট ব্রো, আমাদের বাইকের লাইন আপ অ্যান্ড পিছনে আমাদের জায়গাটার নাম হচ্ছে মার্বেল লেক। জাস্ট লুক এট, এটা মোবাইলের ক্যামেরায় দেখে বোঝা যায় না কতটা নিচু লাগছে, বাট এটা কিন্তু সামনে তোমরা এসে দেখলে বুঝতে পারবে। ইটস রিয়েলি অনেকটাই ডিপ, অনেকটা। সামনের পাহাড়টা এটা কেটে কেটে এটা তৈরি করা হয়েছে। অ্যান্ড এগুলো যেগুলো দেখছো এগুলো সব মার্বেল পাথর কিন্তু, যার কারণে এই জায়গাটার নাম মার্বেল লেক। সো আই থিঙ্ক এই জায়গাটা দিয়ে মার্বেল কাটা হয়, এখান থেকে মার্বেল কেটে নিয়ে যাওয়া হয়। তোমরা বাড়িতে যে মার্বেল বসাও, এগুলো মার্বেল পাথরই তো। হ্যাঁ দেখ, মার্বেল পাথর না, এটা এমনি পাথর, রংটা সাদা, তাই মার্বেল লেক বলা হয়। এগুলোই কেটে মার্বেল বানায়। এইগুলো মার্বেল পাথর নয়। তুই সাদাটার কথা ভাবছিস তো, সাদা বাদ দিয়ে একটা পাথর, এগুলো কাটা দেখ সব। হ্যাঁ, তো এগুলো মার্বেল পাথর নয়। এগুলোকে ডিজাইন করে আবার বিক্রি করে। না, এইটা মার্বেল পাথরই নয়। পাথর, মার্বেল পাথর অনেক ধরনের হয়। হ্যাঁ, এইটা মার্বেল পাথরই নয়। ও ইয়েস। তো গুরু ফাইনালি কিন্তু আমরা মার্বেল লেক থেকে বেরিয়ে এসেছি। আর তোমরা দেখলে তখন ভিডিওটা, আমার ফোনটা কিন্তু পড়ে গেছিলো। তো ওইখানে আমরা বেশিক্ষণ আর থাকিও নি, ব্রেকফাস্ট করেছি। আর সেইভাবে কোনো ভিডিও করিনি, একটুখানি বসে ছবি তুলে চলে এসেছি। আর ফোনটা পড়ে যাওয়ার জন্য আমার স্ক্রিনটা হালকা, যে স্ক্রিন গার্ডটা সেটা কিন্তু ক্র্যাক হয়ে গেছে, তো যার কারণে একটু মুডটা একটু খারাপ হয়ে গেছে। আর সেরকমভাবে ভিডিও ওখানটায় করিনি। অ্যান্ড ওখানে দেখার মতো সেরকম কিছু ছিলও না, জাস্ট একটা লেক ছিল, পাথর কেটে কেটে জায়গাটা তৈরি করা, মার্বেল লেক। অ্যান্ড আমরা ওখানে কথা বলছিলাম যে এই পাথরগুলো মার্বেল পাথর কিনা। তো তোমরা ওখানে যারা যারা গেছো বা তোমরা যদি জেনে থাকো, যে আমি বলছিলাম যে ওইখানের যে পাথরগুলো সেগুলো কেটে কেটে কিন্তু মানে মার্বেল যে তৈরি হয়, মানে সব, আমি বলছি না যে সাদা যে পাথরগুলো, বাট আমার দেখে মনে হলো যে অনেক ধরনের মার্বেল পাথর হয়। তো সেইগুলোই মনে হয় তার মধ্যে থেকে একটা, যে কোনো একটা হতে পারে, বাদ বাকি। অ্যান্ড ওখানে তো সেরকম কিছু আর ছিলও না। দেন আমরা বেরিয়ে এসেছি এখন একটা সুন্দর জায়গা যাওয়ার জন্য, সেটা হচ্ছে লোয়ার ড্যাম। কিন্তু তার আগে তোমরা এই রাস্তাটা যে দেখছো, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু পাহাড়ের গায়ে দার্জিলিংয়ের ফিল দিচ্ছে। মানে আমি যদিও বা কোনোদিনও দার্জিলিংয়ে যাইনি, যে কজন রাইডারের ভিডিও দেখেছি সেই দিক থেকে কিন্তু দেখে আমি বলছি যে সত্যি দার্জিলিংয়েও কিন্তু পাহাড়ে বাইক চালানোর যে মজাটা, সেখানে কিন্তু মানে সেই মজাটা কিন্তু আমি এখানেই নিয়ে নিচ্ছি। কারণ দেখো এই রাস্তাটা নিচে কিন্তু পুরো খাদ টাইপের করা, আর আমরা কিন্তু সেই
একা বেকা রাস্তা দিয়ে কিন্তু আমরা নামছি উঠছি। অ্যান্ড সত্যি দার্জিলিংয়ে যদি কোনো দিনও আমি যাই না, মানে যাবো তো অবশ্যই, আমরা খুব তাড়াতাড়ি নর্থ বেঙ্গল রাইডটাও কিন্তু করব, তো ভেবে রেখেছি। তো তার আগেই যে আমি পুরুলিয়ায় চলে আসলাম, এই রাইডটা সত্যি সত্যি মানে আমার এতটা ভালো লাগছে না পাহাড়ের গা দিয়ে বাইক চালাতে। তো আমি এটাই ভাবছি যে দার্জিলিংয়ে যখন যাব তখন কিন্তু আরও মজা হবে, আরও দারুণ দারুণ। তো সেই জন্যই এরকমভাবে এক্সপিরিয়েন্স করে নেওয়াটা কিন্তু ভালো। অ্যান্ড আমাদের আরও এরকম রাইডে যেতে হবে যাতে আমরা নর্থ বেঙ্গল রাইডে কিন্তু সুন্দর সুন্দরভাবে এরকম ফুটেজ নিতে পারি। তো এখানেই যে আমার সুন্দর লাগছে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি না। তোমরা যতক্ষণ না আসবে না, মানে যতই হোক তোমাদের ভিডিও দেখে ভালো লাগছে, তোমাদের জন্য এক্সপ্লোর করার জন্য দেখার জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা। যারা বড় বড় রাইডার আছে, যেরকম আমরা কয়েকজনকে চিনি, ড্রিম ওয়াকের চ্যানেল আছে, বৈদিক চ্যাটার্জি আছে, তো সবাই কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও করে একমাত্র হচ্ছে তোমাদের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোর কিছু কিছু ভালো মুহূর্ত কিন্তু তুলে ধরার জন্য। তো আমিও কিন্তু সেই কারণেই একটা রাইডিং চ্যানেল খুলেছি, যার জন্য মানে আমি তো ঘুরছি, তার সঙ্গে সঙ্গে তোমরাও যাতে আমাদের সঙ্গে সঙ্গে এই যেই জায়গাগুলো আমরা যাচ্ছি সেই জায়গাগুলো কিন্তু কিছু কিছু ঝলক দেখো, এবং তোমরাও যাতে একটু প্ল্যান করে ফ্যামিলির সঙ্গে হোক, বন্ধুবান্ধবের সঙ্গে হোক, ঘুরতে যাওয়ার জন্য কিন্তু যাতে একটু উৎসাহ তোমাদের মনে আসে, এই জন্যই। বাদবাকি তো এই রাস্তাগুলো সত্যি সত্যি মানে আমি কি বলবো, দারুণ লাগছে। পাহাড়ের গা থেকে বাইক চালানো একটা আলাদাই এক্সপিরিয়েন্স আজকে কিন্তু আমি নিলাম আমার লাইফে, সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমি। তো আমরা যে জায়গাটা এখন আসছি, তোমরা যেটা ভিডিও দেখতে পাচ্ছ ওই দূরে একটা লাল লাল ড্যাম টাইপের দেখাচ্ছে, এটাই কিন্তু লোয়ার ড্যামের জায়গাটা। সো এটা আমাদের আপার ড্যাম যে আমরা আগের দিন এসেছিলাম সেখান থেকে কাছেই, মানে ওই রাস্তাটা কিন্তু ক্রস করে আমরা এসেছি। বাট আমাদের একটু ভুল হয়ে গেছে কালকে, সেটা আমরা হচ্ছে একেবারেই কিন্তু এই জায়গাটা দেখে ফেলতে পারতাম, বাট যেহেতু আমাদের কোনো আইডিয়া ছিল না এই জায়গাটার ব্যাপারে, তো মিস করে গেছিলাম। বাট ঠিক আছে, আমরা সেকেন্ড দিন চলে এসেছি। আর ওই যে নিচে একটা সুন্দর নদী কিন্তু বয়ে যাচ্ছে সুন্দর, আর ওই পাশে কিন্তু ড্যামটা ছিল, আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই মানে যে জায়গাটা সিনটা সেই মজাটা কিন্তু নেয়। তো আমরাও এখানে একটু দাঁড়াবো অ্যান্ড ভিউ পয়েন্টটা একটু এনজয় করি গিয়ে দাঁড়িয়ে। नीचे जाने का दरकार नहीं तो नीचे मंदिर है, लहरिया मंदिर। अच्छा, ये रास्ता खुलता नहीं है, ये रास्ता बंद है ना। नीचे जाबो अरे এখানে ঘুরি দাঁড়া। তো গুরু, এই জায়গাটা একবার দেখো, ভিউ পয়েন্টটা আমরা এখানে এসে দাঁড়িয়েছি, জাস্ট নেক্সট লেভেলের বিউটিফুল। আমি কোনোদিনও ভাবতে পারিনি পুরুলিয়া কিন্তু এতটা যে সুন্দর জায়গা হবে। নিচে কিন্তু একটা মানে সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে, অ্যান্ড দূরে তোমরা দেখতে পারছো কিন্তু পুরো গায়ে গাছ হয়ে আছে, মানে সবুজ একটা আলাদাই নেচারের একটা বিউটি, যেটা বলে না যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু পুরুলিয়াতে হেভি, মানে আমি ইমাজিন করিনি এতটা সুন্দর জায়গা পুরুলিয়া, সত্যি সত্যি। তো বন্ধুগণ, আমরা কিন্তু ওখানের ভিউ পয়েন্টের মজা নিয়ে কিন্তু আবারও বেরিয়ে পড়লাম। অ্যান্ড আমরা তখন কথা বলছিলাম ওই পুলিশটার সঙ্গে, তো উনি বলল যে এই মানে লোয়ার ড্যামটা যেটা, সেটা কিন্তু রাস্তাটা এখন বন্ধ হয়েছে, যার জন্য কিন্তু নিচে যাওয়া যাচ্ছে না। কারণ আমরা ভিডিওতে দেখেছি লোয়ার ড্যামের ওই জায়গাটায় অনেকে যায় নিচে, ওখানে গিয়ে ছবি তোলে, সেলফি দেখেছি, বাট আমরা যেতে পারলাম না কারণ জায়গাটা বন্ধ হয়ে গেছে। সে কারণটা সঠিকভাবে বললো না, বাট কিছু করার নেই, ঠিক আছে। আমরা ওখানে ভিউ পয়েন্টটার মজা নিয়ে নিয়েছি, অ্যান্ড দূর থেকেই দেখে নিলাম আমাদের এই লোয়ার ড্যাম। তো জানি না এটার পরে খুলবে কি খুলবে না, সেইভাবে তো কিছু বললেন না। বাট তোমরা পরে যারা পুরুলিয়ায় আসবে তো তোমরা দেখবে চেষ্টা করে এখানে এসে যে ওই জায়গাটা যাওয়া যায় কি না, কারণ আমি দেখেছি ওই জায়গাটা কিন্তু একটা সত্যি আলাদা একটা সৌন্দর্য দেখা যায়, তো সেই জন্যই। বাট আমরা সেই জায়গাটা মিস করে গেলাম। তো চলো, অ্যান্ড কিছুই না, আমরা এখান থেকে যাব বামনি ফলসের ওখানে। তো সেটাও শুনলাম নাকি 5টার মধ্যে বন্ধ হয়ে যেত, আমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি যেতে হবে, কারণ এখনই বাজে 4টে। সো আমাদের হাতের 1 ঘন্টা সময় আছে। তো চলো, বামনি ফলসের সামনে কি কিন্তু দেখা হচ্ছে আবার। কোনটা তোকে দিলাম কিন্তু বাড়ি থেকে দেখবো আমার দিনগুলো কিভাবে। ক্যামেরাটাকে অপমান করছে, না অপমান করছি না,
হ্যাঁ ক্যামেরাটা আকাশে ছুঁড়ে মারছি। ভাই প্রচন্ড ক্রাউডেড মিষ্টু অভিরূপ নিশা বোমা ওরা কি ডাইরেক্ট নামলো প্যারাশুট নিয়ে? নামনি উঠতে পারবে নি এই মো নালা পিটে কাটা रुक जा रहा है ना आदमी लोग चलते चलते इसीलिए। अबे এখানে একটা বোতলে করে জল ফেল না, জল খাই যাবে। কেমন লাগলো বামনি ফলস? এই বাবা ঘুম পেয়েছে ওর বামনি ফলসে যেতে গিয়ে। দারুণ দারুণ, খুব ভালো, খুব। শর্টকাট জানতে হয় জন্য শর্টকাটটা মৃত্যুর কাছেও পৌঁছে যায় অনেক সময়। আমরা শর্টকাট থেকে অনেকটা রিস্ক ভাবে গেছি, এইখানটা থেকে নেমে গেছিলাম, তোমরা যে ভিডিওটা দেখলে ওইখান থেকেই। আর বাদ বাকি সবাই এই সিঁড়ি দিয়ে যাচ্ছে সোজা সুস্থ রাস্তায়। আমরা সুস্থ না, ঘেমে গেছি। ওরা কি আসবে না বিক্রি হয়ে গেছে নিচে? এ নিশাদি তোর পড়লো উল্টায়, বোমা বললে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নিশাদি যেই বললো তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখ কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখ কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে।